আপনারা তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো। তোফাজ্জল হোসেনকে যে মারা হয়েছে এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় এবং খুবই নিষ্ঠুরতা ভাবে তাকে মারা হয়েছে। এটা সে নাকি মোবাইল চুরি করছে এরকম একটা সন্দেহ করে ধরে তাকে এক দফা মারছে, মারার পর তাকে ভাত মাছ খাওয়াইছে এবং খাওয়ানোর পর আরো 2 দফা পেটানোর পর কিন্তু সে মৃত্যুবরণ করে। তো এত নিষ্ঠুর মানুষ কিভাবে হয় ভাই? এত নিষ্ঠুর! আপনাদের ভাতের কি এতই দাম? আর সে যদি মোবাইল চুরি করেই থাকে তাহলে আপনি তাকে ইয়াতে দেন না, আইনে আশ্রয় তুলে দেন না, আপনি কেন মারবেন? এবং হালকা পাতলা মার দিয়ে আপনি তুলে দেন তাহলে তো হয়ে যায় ভেজাল শেষ। তারপর আবার আপনি তাকে মেরে তার মামাকে ফোন দিয়ে তাকে টাকা দাবি করেন, তার ভাবিকে ফোন দিয়ে 2 লাখ টাকা দাবি করেন। এগুলো তো চাঁদাবাজি। তো এখানে অবশ্যই কোনো একটা ইয়া আছে, কারণ এইটার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে, কারণ যারা এটার সাথে জড়িত। আমি দেখলাম একজনকে ধরছে, সে আবার বলতেছে নাকি যে আবেগে নাকি মারছে। আবেগ কোথায় থাকে ভাই? এত আবেগ আসে কোত্থেকে আপনার? তাই এগুলো অবশ্যই সুষ্ঠু বিচার করতে হবে এবং যারা নাকি সমন্বয়ক আছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন বা অবশ্যই দেখবেন। আর যদি আপনারা না পারেন তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে, কারণ আপনাদের এখানে থাকার কোনো অধিকার নেই। কারণ আপনারা যদি এটার সুষ্ঠু বিচার না করতে পারেন তো অবশ্যই এটা আমি সুষ্ঠু বিচার দাবি করব এবং আমরা যারা আছি এবং তারা অবশ্যই চাইবো যে এটার জন্য সুষ্ঠু বিচার হয়। কারণ এইভাবে একটা নিরীহ মানুষকে মারতে পারে না। তার কিন্তু এই দেশ এখানে বেঁচে কিন্তু কেউ নেই তার আপন বলতে। তার মা নেই, তার ভাই নেই, তার বাবা নেই, হ্যাঁ, তারা কিন্তু কেউই নেই এবং সে কিন্তু একজন রোগী মানুষ, মানসিক ভারসাম্য একজন রোগী। তো তাকে কিভাবে তারা এইভাবে মারতে পারলো? তা আরেকটা জিনিস চিন্তা করেন, একটা নর্মাল মানুষের সাথে কথা বললে এবং একটা অসুস্থ মানুষের সাথে কথা বললে কিন্তু এমনিতে বোঝায়, এবং বিশেষ করে যারা নাকি মানসিক ভারসাম্যহীন তাদের কিন্তু আলাদা করে একটু বুঝাই যায় যে না, তাদের একটু সমস্যা রয়েছে। তারপরে তারা এই করছে। এটা আসলে চাঁদাবাজি বলবো না কি বলবো, পরিকল্পিত হত্যা বলবো না কি বলবো, এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আমি আসলে ঠিক করে কথা বলতে পারতেছি না। তো অবশ্যই আপনারা আওয়াজ তুলেন যেন এইটার একদম সুষ্ঠু বিচার হয়। অলরেডি কিন্তু আওয়াজ উঠে গেছে, তো এটা অবশ্যই আমরা সুষ্ঠু বিচার দাবি করি। এই আপনারা যারা দেশের সরকার বর্তমানে যে আছেন ডক্টর ইউনূস সাহেবের কাছে এবং যারা সমন্বয়ক আছেন, উপদেষ্টা যারা আছেন তাদের কাছে অবশ্যই এটা আমি অনুরোধ করছি, এটার যেন সুষ্ঠু বিচার হয় এবং ভবিষ্যৎ যেন এগুলো কোনো কিছু না ঘটে।